চলে যাচ্ছে, আর কবে আলুর দম বানাবেন? এখনও বানিয়ে যদি না থাকেন তাহলে এই রেসিপিটি আজকে দেখুন, কালকেই বাড়িতে কিন্তু বানিয়ে নেবেন। ধাই কিরি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই আলুর দমের সঙ্গে যদি কড়াইশুঁটি কচুরি থাকে তাহলে তো একদম জমে যাবে। ছোট আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আর আলুগুলো একটু লাল করে ভেজে নিলে আলুর টেস্টটা বেশি ভালো লাগবে। তারপর একটা ঝাঁঝের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়ে সেটা পেস্ট করে নিলাম। ওই আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল মিশিয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট, সেটাও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি। জিরার গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, চিনি 1 চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করে দিল, ওই ভেজে রাখা আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। ধাই কিরি তাহলে আপনাদের আজকে কষা আলুর দমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু কড়াইশুঁটি কচুরির সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে তো সেই স্বাদ হয়েছিল।